কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০২১ সালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কাজু বাদাম ও কফি চাষ শুরু হয়। এবছর কাপ্তাই উপজেলার প্রায় ৩০ হেক্টর জমিতে কফি ও কাজু বাদামের চাষ করা হয়েছে। এর মধ্যে রাইখালী ইউনিয়নে ১০ জন কৃষক ৫০ একর জমিতে M২৩ জাতের কাজু বাদামের গাছের চারা রোপণ করেছেন বলে জানায় উপজেলা কৃষি কার্যালয়। চারা রোপণের ৩ বছরের মাথায় প্রায় ৫,০০০ গাছে ফুল আসে, যার মধ্যে প্রায় ৪,৫০০ গাছে ফলন দেখা যায়। রাইখালী কারিগরি পাড়ায় কৃষি ব্লকের বাগানে দেখা যায় পাহাড় জুড়ে লাল, সবুজ ও হলুদ রঙের কাজু বাদাম ঝুলছে। উপজেলা কৃষি বিভাগের নিবিড় পর্যবেক্ষণে এবার বাদামের ফলন ভালো বলে জানায় কৃষকেরা। ২৫ একর মতো আমরা কাজু বাদাম চাষ করেছি, যেটা আমাদের উপজেলা কৃষি অফিস সহায়তায়, এবং আমরা এবছরে কিন্তু ভালো ফলন পেয়েছি। তবে নেক্সট ইয়ার আমরা সম্ভবত প্রায় 50 থেকে 60% আমরা আশাবাদী যে মোটামুটি আমরা আগামী বছর শুধু বাজারজাত করতে পারবো। তার মধ্যে ফলন অনেকটা আছে। এই বছরে আমরা প্রায় অনেক কাজু বাদাম পেয়েছি। 70% গাছে ফলন আসছে। আগামী বছরে আমরা মনে হয় সবগুলো পাবো, আমরা লাভবান হব। কৃষি অফিসকে অনেক অনেক ধন্যবাদ। কাজু বাদাম চাষে পানির যাতে কোনো সমস্যা না হয় সে কারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প থেকে পানির পাইপলাইন সহ 4টি সোলার ডিপ ইরিগেশন সিস্টেম চালু করা হয়েছে। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান আহমেদ কারিগরি পাড়ায় কাজু বাদামের বাগান পরিদর্শন করেন। তিনি বলেন, কাজু বাদাম চাষে ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে কাপ্তাইয়ের পাহাড়ি জনপদে। অত্যাধিক পুষ্টিগুণ সম্পন্ন এবং উচ্চ মূল্যের ফসল হওয়ায় পাহাড়ি মাটিতে কাজু বাদাম ফসলের চাষাবাদ দিনকে দিন ব্যাপক জনপ্রিয় হচ্ছে।